জামাত যখন লোভ দেখায় কাজ করবার পারে নাই, তারপরে তেল মারা শুরু করছে। তেল, যারা জোট থেকে চলে গেছে তাদেরকে তেল মারতেছে, আর যারা জোটে আছে তাদেরকে বাঁশ দিতেছে, বাঁশ। হ্যাঁ, মজার একটা এপিসোড হবি, সেটা কইয়া দিলাম। তো জামাত এই যে জোটে যারা আছে তাদেরকে যেমন বাঁশ দিতেছে, জোটের অন্যরাও জামাতকে একই বাঁশ দিচ্ছে। অর্থাৎ জামাত যে নাটক তৈরি করতেছে, জোটের অন্যান্য শরিকেরা একই নাটক তৈরি করতেছে। মানে খাপ্পে খাপ আব্বাসের বাপ। বুঝলেন কি না? তো জামাত কারে তেল মারতেছে, কি কি নাটক করতেছে, সব আপনাদের করছি। তার আগে বলি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যা দেখবেন যে আমার ফেসবুক পেজ দেওয়া আছে। সেই ফেসবুক পেজে মেসেঞ্জার ওপেন করা আছে। অনেকে ওই ভিডিও পাঠায়, অনেকে হুমকি দেয়। আমার এই যে যারা কলিজার ভিউয়ার্সেরা আছে, তারা জামাতের নির্বাচনী প্রচারণায় যে কি হয় না হয় সেগুলো ভিডিও করে আমার কাছে পাঠায়, আপনারা পাঠাতে পারবেন। আবার ওখানে ইমেলও দেওয়া আছে, সেই ইমেলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? তো জামাতের একজন আমাকে প্রশ্ন করছে, এই শোন, এই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবার পারবে না, আর তোর ভিডিও জামাতের নেতারাও দেখে। মার্শাল্লাহ, সমস্যা নাই, দেখুক। তারপরে কইছে, তোরে কিন্তু চিনে রাখতেছে, নির্বাচনে বিএনপি না আসে যদি জামাত আসে তাহলে কিন্তু তোর খবর আছে, কইরেন, সমস্যা নাই ভাই। খবর করবেন তো কি হয়েছে, খবর করলে সবাই দেখবে। যাই হোক, আসল কথায় আসি। তার আগে বলি, ভিডিওটা শেয়ার করে দিয়েন আমার ফেসবুক পেজে যায়, আর লাইক কমেন্ট কইরেন। আসল কথায় আসি, এই যে জামাতের সাথে প্রথমে জোটে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই জামাতের কলা কৌশল বুঝবার পেরে তারা জোট থেকে সরে দাঁড়াইছে। নতুন একটা জোটের পরিকল্পনা চলতেছে, হয়ে যাবে মনে হয় ইনশাল্লাহ। তো ওটা হলে জামাতের আবার পিছনে বাঁশ। যাই হোক, এই জোট থেকে যাওয়ার পরে জামাত এখন আরো কৌশল অবলম্বন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির আছে, তার আসনে জামাত তার প্রার্থিতা বাতিল করছে, করে তারা তেল দিচ্ছে যে এখানে আমার কিন্তু যে সকল নেতাকর্মীরা আছে তারা আপনাকে সাপোর্ট করবি। ঠিক আছে? এই তেল দিচ্ছে ওখানে। আবার অন্যদিকে জামাতের যেই প্রার্থীরা আছে তারা তাদের মনোনয়ন বাতিল করতেছে না। অন্যান্য শরিক জোট যেগুলো প্রার্থী দিছে জামাতের শর্ত অনুযায়ী, সেখানে জামাতের প্রার্থীরা নির্বাচন করবার পারবি না। সেখানে জামাতের প্রার্থীরা কি করতেছে, তারা ওই নেতাকর্মীদের ডেকে নিয়ে এসে নাটক করতেছে। কাউকে তালাবন্ধ করতেছে, কাউকে কার্যালয়ে ঢুকা দিয়ে রাখতেছে, মানে ওই প্রার্থীদের আর কি। আবার কারো বাসায় যা ওই ওখানকার নেতাকর্মীরা আটকে রাখতেছে, যাতে মনোনয়ন বাতিল করতে না পারে বা নমিনেশন বাতিল করতে না পারে। বুঝতে পারছেন? এটা কিন্তু নাটক। আমার গত ভিডিও কে দিছি যেটা জামাতের হাইকমান্ডের নাটক। কারণ সে যদি প্রার্থীদের বাতিল করতে চায়, মনোনয়ন যদি উইথড্র করতে চায়, আস্তে করে যা দরখাস্ত দিয়ে তুলে নিবে। আবার এই নেতাকর্মীদের কোয়া লাগবে কে, যে তোরা আসা আমাকে তালা দিয়ে রাখ, যাতে সবাই বুঝবার পারে যে আমার নেতাকর্মীরা এই মনোনয়ন বাতিল করবার দিবার চাচ্ছে না। ঠিক আছে? তো এই নাটক যখন শুরু করছে জামাতে ইসলাম, শুধু এক আসনে নয়, সুনামগঞ্জ এক আরো মেলাগুলো আসনে দেখলাম জামাতের প্রার্থীরা প্রার্থিতা বাতিল করে নাই। ঠিক আছে? তার মানে ওই আসনে শরিক দল যারা আছে তাদের কিন্তু আবার ওই যে কি মারা যেন শেষ। বুঝতে পারছেন? ভোট কিন্তু ভাগ হয়ে যাবে, স্বপ্ন ধূলিসাৎ। এখন জামাতের এই নাটক দেখার পরে এই যে খেলাফত মজলিস যেগুলো প্রার্থী দিয়েছিল জামাতের সাথে জোট করে, সেইখানের প্রার্থী ছাড়াও আরো 11 জায়গায় প্রার্থীতা বাতিল করেনি খেলাফত মজলিসের প্রার্থীরা। ঠিক আছে? জামাত যেমন বাতিল করেনি, খেলাফত মজলিসের প্রার্থীরা বাতিল করেনি। বুঝতে পারছেন? জামাতের যে নাটক, পাল্টা নাটক আরেকজনার। ওই যে কইলাম, খাপে খাপ ললিতার বাপ। এখন ওরাই শুরু করবে। একটা গান আছে না, এবার তোরা তোরাই কামরা কামরি কর। এই গানটা কিন্তু বিএনপির বিরুদ্ধে ছইরা দিছিল জামাতের বট বাহিনী। এখন সেটাই শুরু হয়েছে, তোরা তোরাই কামরা কামরি কর। জোটের ভিতরে আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, তার আগে কই, এই জোটের ভিতরে ভিতরে ফুলতেছে, যে কোনো সময় ফটাস করে ফেটে যাবে। ঠিক আছে? যেহেতু জোট করেই ফেলছে, মানুষজনকে করেই ফেলছে, সংবাদ সম্মেলন করেই ফেলছে, এই জন্য খুব একটা কিছু কভার পারতেছে না। বুঝলেন কি না? তো ওই যে একটা গ্রামের ভাষায় কথা আছে না, যে বন্ধুর
টুপকি বন্ধু মারে, কোয়া না পারলে আউমাউ করে। আবার বুঝবেন টুপকি কি, টুপকিটা উল্টা করলে যা হয় আর কি। হাঙ্কের পিনাকি স্যার ভালো জানে, তার পোস্টে যা দেখবেন এই টুপকিটা কি। যাই হোক, আর আসল কথায় আসি। এই যে জামাত যে নাটক করতেছে শরিকদের সাথে, আবার তেল মারতেছে চরমোনাইকে, পাল্টা জবাব কিন্তু তার শরিকেরা দিচ্ছে। তবে এর মধ্যে কিছু বোকামি করেছে এই যে হাঙ্কেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ঠিক আছে, এরা কিন্তু কথা রাখছে, মানে কথা রাখা দল আর কি, কথা রাখছে ভালো কথা। কিন্তু তাদের সাথে জামাত কথা রাখতেছে কিনা সেটা এখনো ফাঁস হচ্ছে না। ফাঁস হয়ে যাবি, একবারে ফাঁস হয়ে যাবি, তারপরে বুঝতে পারবি যে জামাত এই জোটের সবাই রে কলা ধরে দিছে কৌশলে। ঠিক আছে, কলা ধরাই দিবে, এখন তোরা কলা চোষ এই অবস্থার মধ্যে। যাই হোক, এখন একটা প্রশ্ন অনেকে করতেছে যে যদি জামাতের নির্বাচনী জোট ক্ষমতায় আসে, এই স্বপ্ন একদমই একটা ভুয়া স্বপ্ন আপনারা দেখিচ্ছেন। তারপরে করছি, ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবি, ঠিক আছে, তো এর মধ্যে প্রধানমন্ত্রী কে হবি এটা তারা খোলসা করতেছে না। জামাত একটা স্বপ্ন নিয়ে আছে, আমার প্রার্থী বেশি থাকবে, ওরকে প্রার্থী কম থাকবে, তো নির্বাচনে যদি বেশি প্রার্থী আমার হয় তখন আমাকে ভোট দিবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি প্রধানমন্ত্রী হবে। ভালো স্বপ্ন দেখেন, সমস্যা নাই, জনগণ স্বপ্নের উপরে সিল মেরে দিবে। যাই হোক, ওই যে দীপজলের সিল না, কিন্তু দীপজলের কিন্তু একটা বৃহৎ একটা ডায়লগ ছিল, সিল মারুম, সিল মারুম। যাই হোক, ওটা দেখালাম না, আমি পরবর্তী এপিসোডে দেখাবো, ঠিক আছে। আবার এই জামাত শিবির বিএনপিকে মানে বিভিন্ন ধরনের উপহাস করতেছে, উপহাস। কিছু কিছু ভিডিও আপনারা দেখতেছেন না, বিএনপির কাছে যা করছে বা ভোটারের কাছে যা করছে, বিএনপির ভালো একটা গুণের কথা কন, এখন ও বলতেছে গুণের কথা কি, মানে সে তো জানে না বিএনপির গুণের কথা কি, সেটা তো বিএনপি সরে দিবার পারে নাই যে বিএনপির কি কি গুণ আছে, ঠিক আছে। এই জন্য ও প্রার্থী মানে যারা ভোটার তারা উত্তর দিবা পারতেছে না। কিন্তু জামাত শিবির মাইক্রোফোন নিয়ে যা করছে, আপনি কাতে ভোট দিবেন, তখন বলতেছে আমি বিএনপি কে ভোট দিব। তো বিএনপির ভালো একটা গুণের কথা কন, তাহলে আপনি বিএনপিতে ভোট দিয়েন। এখনো চিন্তা করতেছে বিএনপির কি ভালো গুণের কথা কমো, কারণ বিএনপিতে এটা সরে দিবার পারে নাই। বিএনপি যদি সরে দিবার পারতো যে আহ, এগুলো এগুলো বিএনপি করছে, এগুলো এগুলো বিএনপির ভালো কাজ, এটা সরে দিবার পারে নাই। বিএনপির পক্ষে যেগুলো অ্যাক্টিভিস্ট আছে সোশ্যাল মিডিয়ায়, তারা তো এই যে সারাদিন আরেকজন কে লেন্টু সুলেমান, কে ইল্লু, এগুলো নিয়ে পড়ে আছে, তর্ক যুক্তিতে কিন্তু খুবই পিছনে আছে বিএনপির অ্যাক্টিভিস্টেরা। কিছুটা এখন অনেকটা অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা করছে, ঠিক আছে। যুক্তি তর্ক দিয়ে এপিসোড বানাইয়া ভালো কাজ যে তুলে ধরবি সেটা কিন্তু পারে নাই। তো আপনাদের জন্য করছি আমি, ঠিক আছে। জামাত যে কৌশল করতেছে তার সাথে একই কৌশল শরিকেরা করতেছে। আর আমি এখন কৌশল কর্ম বিএনপির ভালো গুণগুলা কি কি সেগুলো তুলে ধরবো। সন্ধ্যা 7টায় আসবে ধামাকা এপিসোড, জামাত শিবিরের মুখে তালা শিরোনামে। দেখেন, একবার দেখলে চাল চালায় বুঝে যাবেন সামনের নির্বাচনে কে জিতবি আর জনগণ কি করছে, ঠিক আছে, একবারে চাল চালায় বুঝে যাবেন। তাই আবারও বলতাছি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যা দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে, ছোট পেজ, গেলেই বুঝতে পারবেন, ঠিক আছে। ওখানে যাবেন, ওখানে গিয়া ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে। কারণ অন্তত এই নির্বাচনে যে বিএনপিকে ক্ষমতায় আনা দরকার দেশের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য, সেটা মেলা জায়গায় কইছি। আবার এই সন্ধ্যা 7টায় যে ভিডিওটা আসবে ধামাকা এপিসোড, এই এপিসোডে এমন কিছু কথা কমু একবারে প্রমাণ সহ, বাংলাদেশি প্রমাণ না, আন্তর্জাতিক মিডিয়ার প্রমাণ সহ, জামাত শিবিরের মুখে তালা পড়ে যাবে। যাই হোক, প্রিয় দর্শক, আমার ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যে আক্ষেপ বা আপনাদের যে চাওয়ার সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, এছাড়াও জামাত শিবিরের বট বাহিনীরা কিন্তু কমেন্টগুলো পড়ে, ওরা আমার এই ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দেয়, ঠিক আছে। যাই হোক, ওরা কিন্তু ভালো করে পড়ে, তাই কমেন্ট করবেন, লাইক করবেন, আর ফেসবুকে যা ভিডিওটা ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে। আমি কিন্তু ফেসবুকের মনিটাইজেশন অন করি নাই যে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো সেই জন্য এটা করতেছি না। এই নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, জনগণকে বুঝাতে হবে, সেই উদ্দেশ্যে কথা বলতেছি, বলে যাব ইনশাল্লাহ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।